ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কোনো ধরনের টানাপোড়েন চান না তারা। তিনি বলেন, ভারতের লক্ষ্য সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। রাজনাথ সিং আরও বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, তবে বিরোধ নয়, সহযোগিতা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হবে। রাজনাথ সিং এর এই মন্তব্য এসেছে এমন সময় যখন বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরে দুই দেশের মধ্যে কিছুটা দূরত্ব দেখা দিয়েছিল। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ইউনূসকেও বক্তব্য দেওয়ার সময় সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনাথ সিং এর বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এটি পরিষ্কার করে দেয় যে নয়াদিল্লি আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে চায়। কোনো রাজনৈতিক উত্তেজনা বা দ্বন্দ্ব নয়, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ভারতের প্রথম লক্ষ্য। এভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সতর্কতা ও সংযম বজায় রেখে সম্পর্ককে মজবুত রাখার চেষ্টা করা হচ্ছে। রাজনাথ সিং এর এই বার্তা আশা জাগাচ্ছে যে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় ও স্থিতিশীল হবে, যা দুই দেশের জনগণের জন্যই ফলপ্রসূ হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।